বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা তাসলিমা এখন নিজেই ক্যান্সার আক্রান্ত রোগী। চিকিৎসার অভাবে বিছানায় পড়ে কাতরাচ্ছেন দিনের পর দিন। আমার স্বপ্ন ডাক্তার হওয়া। যে বয়সে দুরন্তপনায় ছুটে বেড়ানোর কথা কিশোরী তাসলিমার, সেই বয়সে দরিদ্র বাবা মার চিন্তার কারণ হয়ে উঠেছে সে। মেয়ের হঠাৎ করে জানুয়ারি মাস থেকে মাসে কয় মাস আর হাঁটুর ব্যথা করেছে, আমি হাঁটতে পারছি না। বোন ক্যান্সারে আক্রান্ত মেয়ের চিকিৎসায় দিনমজুর বাবা নিজের সব সঞ্চয় শেষ করেছেন। বর্তমানে টাকার অভাবে প্রায় 2 মাস ধরে বন্ধ রয়েছে 13 বছর বয়সী তাসলিমার চিকিৎসা। আমার চিকিৎসা চলছিল, কিন্তু আমার চিকিৎসা বর্তমানে থেমে গেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বলছিলাম বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটার বেতুয়াকান্দি গ্রামের দিনমজুর তাজুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তারের কথা। গেল 6 মাস আগে তাসলিমার পরিবার জানতে পারে সে পায়ে বন ক্যান্সারে আক্রান্ত। জমি জমা বেচে কিনে চিকিৎসা চালালাম। এখন বর্তমানে আমি চিকিৎসা করতে পারছি না, কোনো কিছু নেই, গরু বাছুর সব কিছু বন্ধ। পরে কোনো উপায় না পেয়ে মেয়েকে নিয়ে যান সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী হাসপাতালে। সেখানে শুরু হয় তাসলিমার চিকিৎসা। পরে নিজের জমি, গরু ও গহনা বিক্রি করে চালান চিকিৎসা। এতে মেয়ের অবস্থা কিছুটা উন্নতি হলেও বর্তমানে চিকিৎসা চালাতে ধার দেনায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। আমার মেয়ের অপারেশন করতে লাগবে 9 থেকে 10 লক্ষ, ডাক্তার হিসেব দিছে। কারণ হাটটার দাম 4.5 লাখ, ডাক্তারের খরচ 2.5 লাখ, আর ওখানে 1.5 থেকে 2 লক্ষ টাকা লাগবে হাসপাতালে। বর্তমানে বন ক্যান্সারের প্রয়োজনীয় ওষুধ ও থেরাপি দিতে না পারায় দ্রুত অবনতির দিকে যাচ্ছে তাসলিমার শরীর। অন্যদিকে চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে বন্ধ হয়ে গেছে একমাত্র ভাইয়ের লেখাপড়াও। সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবদার, আপনারা যেভাবে পারেন আমার বোনটার পাশে এসে একটু দাঁড়ান, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনাদের সহযোগিতায় আমার বোনটা একটা নতুন জীবন ফিরে পেতে পারে। তাসলিমার চিকিৎসায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্বজন ও প্রতিবেশীদের। এই সমস্যা আপনাদের দেশবাসীর কাছে আমি সাহায্য চাই, আপনারা একটু সাহায্য করবেন। আমি দেশের সহৃদয় এবং বিত্তবান ব্যক্তিদের কাছে অনুরোধ করব, তাকে যথাসাধ্য সাহায্য করে সে যেন ভালো হয়ে আবার দুর্গাহাটা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে এসে পড়াশোনা চালিয়ে যেতে পারে। রাজীব বিশ্বাস, কালবেলা।